কৃষ্ণচন্দ্র কি জয়। এদিকে হলো কি না না ঠিকই জয় দিয়েছেন মা। এইদিকে যে বাবা পূজা করতে গেল আর ছেলে তো হরি নাম করছে। বাবা পূজা করে এসেছে, ছেলে বলছে বাবা তুমি তো পূজা করে এলে, তা আমি একবার ভগবানকে প্রণাম করে আসবো। বাবা বলে শোন, তুই প্রণাম করতে যাবি ঠিকই, কিন্তু প্রণাম করে চলে আসবি। জমিদারের সোনার ঠাকুর, তুই কিন্তু ওই ঠাকুরকে ছুবি না। বললো ঠিক আছে, আমি যাব আর আসবো, যাব আর আসবো। এবারে জয়া কি করেছে বাবা, যেই না প্রণাম করতে গেছে, ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করেছে, আর ভগবান সেই কৃষ্ণ আমার জয়াকে বলছে কিরে জয়া, তোর মাটা তো মরে গেল। জয়া বলে আমার মা মরে গেল তুমি জানলে কি করে? বলে ওরে তোর মা মরে গেছে, তোকে কেউ চান করিয়ে দেয় না, খাইয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। বলে তুমি এত খবর কি করে জানলে? ভগবান বলে শুধু তোর খবর কেন রে, এই ত্রিজগতে ত্রিভুবনে যত ভক্ত আছে সবার মনের কথা আমি জানি। হে ভক্তমণ্ডলী, মন্দিরে যে প্রণাম করতে যাচ্ছ না, মন্দিরে যে যাবে ঠিক করেছো, ভগবান সব মনের কথা বুঝে নেয়। ও আমার কাছে ছেলে চাইবে, মেয়ে চাইবে, কি চাইবে ভগবান বুঝে নেয়। তাহলে ছেলে আজকের এক প্রণামে ভগবানকে পেল, তাহলে কিসের জন্য সে ভগবানকে পেল মাগো? আমরা তো এতবার প্রণাম করি, কিন্তু ছেলেটা একটা প্রণামেই ভগবানকে পেল। কেন না, সে হৃদয় দিয়ে ভগবানকে ডেকেছে। এই যে আজকে হরিবাসরে দেখো অনেক বাচ্চা ছেলে আছে, তারা এখনো জেগে আছে, তাদের চোখে ঘুম নেই, দেখো এখনো জেগে আছে। কারণ ওদের মনের ভেতরটা হলো সরল, ওদের মনের ভেতরে পাপ তাপ জ্বালা যন্ত্রণা কিছু নাই, তাই ওরা আগেই ভগবানের কৃপা পেয়ে যায়। তেমন একটা বাচ্চা ছেলে, নাম ছিল তার গোপাল। আর সেই গোপাল ভেবেছে যে ভগবান আছে, ভগবান দেখা দেয়। মাকে বললো ও মা, ভগবান খেতে দিলে খাই? বলে হ্যাঁ, ওকে ডাকার মতো ডাকলে ও এসে খেয়ে যায়, ও ডাকার মতো ডাকলে এসে খেয়ে যায়। ও গোপাল ভেবেছে তাহলে ভগবানকে ডাকবো। ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে ভগবানকে ডাকছে, কিন্তু ভগবান আসে না। একদিন ভগবান ঠিক করলো যে ভক্তকে কৃপা করব বটে, তবে আমি নিজে যাব না, আমি একটা রূপ নিয়ে যাব। এই বলে একটা ভেগ রূপ ধরে এসে গোপাল যে গ্লাসে জল দিয়েছে, সেই গ্লাসের জলে এসে মুখটা দিয়েছে। গোপাল ভাবলো ও ভগবান আসেনি, ভগবানের একজন চোরকে পাঠিয়েছে। তাহলে আজকের একেই ধরে রাখবো, যতক্ষণ না ভগবান আসে ততক্ষণ এই ভেগটাকে আর আমি ছাড়বো না। ভেগটাকে একটা সুতো দিয়ে বেঁধেছে, একটা সুতো দিয়ে বেঁধেছে, আর সুতোয় বেঁধে লাঠি নিয়েছে, সেই লাঠিতে সুতোটা বেঁধে ব্যাঙটাকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, একটা সুতো দিয়ে যদি ব্যাঙটাকে ঝুলিয়ে দেয়, ব্যাঙটার কেমন অবস্থা হবে বাবা? ভগবান তো একারে চার হাত পা ছড়িয়ে রয়েছে। লক্ষ্মী বলে ও নারদ, তুমি কোথায় গো, একটু যাও না তাড়াতাড়ি, আমার স্বামীকে তো ধরে রেখেছে, ওকে তুমি ছাড়িয়ে আনো। ও মা, গোপাল কি করেছে, ব্যাঙটাকে নিয়ে গিয়ে গাছের ডালের উপরে ওই লাঠিটাকে বেঁধে ঝুলিয়ে দিয়েছে ব্যাঙটাকে। নারদ এসে বলে এই ছেলে, তুই ব্যাঙটাকে কেন ধরেছিস? বলে ও আমার ভগবানের গ্লাস থেকে জল খেয়েছে, তাই তোকে ধরেছি। ও তোর ভগবানের গ্লাস থেকে জল খেয়েছে তাই ওকে ধরেছিস? তা শোন, এবার তুই ছেড়ে দে, ও তো কিছু অন্যায় করেনি, তুই ওকে ছেড়ে দে। বললে একে তো ছাড়বো না। কেন ছাড়বি না? বলে এ জল খেয়েছে, যতক্ষণ না ভগবান আসে ততক্ষণ আমি আর ছাড়বো না। নারদ বলে তুই যদি না ছাড়িস তাহলে আমি তোকে অভিশাপ করছি, তোর মা মারা যাবে। যেই বলেছে মা মারা যাবে, গোপাল বলে আমার মায়ের বয়স হয়েছে, মরে যাই যাক, তাতে দুঃখ নেই। বলে তোর বাবাও মরে যাবে, বলে তাও যাক, তাতেও দুঃখ নেই, কারণ বয়স হয়ে গেছে, ওরা মারা যাবে।
বলে তোর বাবা মা মরবে, তোর কষ্ট হচ্ছে না? বলে না, আমার কষ্ট হচ্ছে না। কেন জানো? কারণ এই তো একে আমি পেয়েছি, একে রেখে দেবো, আর একে রেখে দিলেই ভগবানকে পাবো। তবে শোন, তুই যদি এই ব্যাংকটাকে ছাড়িস, আমি তোকে অভিশাপ করছি, এখনই তোর মাথায় বজ্রাঘাত পড়বে আর তুই এখানেই মরে যাবি। গোপাল বলে, ও আমার মাথায় বজ্রাঘাত পড়বে, আমি মরে যাব? ঠিক আছে, একটু দাঁড়াও। বলে কি করবি? আমাকে দাঁড়াতে বললি কেন? বলে আমায় তুমি অভিশাপ করলে মরে যাব। দাঁড়াও। ওমা গাছের ডাল থেকে ওই লাঠিটাকে পেড়েছে, আর ওই যে সুতোয় ব্যাংকটা বাঁধা ছিল, ব্যাংকটাকে নিয়ে গোপাল কি করেছে? নিজের মাথায় রেখেছে। নারদ বলে, হ্যাঁ রে, তুই ওকে গাছের ডাল থেকে পেড়ে নিজের মাথায় করলি কেন? বলে এক্ষুনি তো তুমি বললে যে আমার মাথায় বজ্রাঘাত পড়বে, আমি মারা যাব। তা আমি যখন মরে যাব, একে কে দেখবে? তা মরেই যখন যাব, একে মাথায় করে নিয়েছি, আগে এর মাথায় বজ্রাঘাত পড়বে, তারপরে আমার মাথায় পড়বে। ও মাইরা, ভগবানের মাথায় কেউ বজ্রাঘাত ফেলতে পারবে? ভগবান তখন নিরুপায় হয়ে ওই বনের মাঝখানে গোপালকে দর্শন দিয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে তার সরলতা, যে ভগবানকে আমি দেখব, এই সরলতার দ্বারাই সে ভগবানকে পেল। তেমন জয়দেব সরল মনে প্রণাম করেছি, ভগবান তার সঙ্গে যাবে। জয়া কি করেছে? ওই সোনার ঠাকুরকে, গোপালকে নিজের কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বাইরে এসেছে। বাবা বলে, হ্যাঁ রে, তুই গোপালকে কেন বাইরে নিয়ে এলি? আর তুই সোনার ঠাকুরকে চুরি করেছিস? তোকে বারবার বললাম চুরি করবি না, তুই তবু চুরি করেছিস। ও বাবা, বাবা আমি চুরি করিনি গো, ও তো আমার সঙ্গে যাবে বলল, আমার সঙ্গে খেলা করবে বলল, আমাকে ঘুম পাড়িয়ে দেবে বলল, তাই তোকে নিয়েছি। বাবা বলে, এতদিন আমি পূজা করলাম, কোনোদিন ভগবানের দেখা পেলাম না, আর ও একদিন প্রণাম করতে গিয়ে ভগবানের দেখা পেল? তবে শোন, তোকে বলছি, তুই এখান থেকে নিস না গোপাল, আমি তোকে ভালো একটা গোপাল কিনে দেব। ওই ওখানে মেলা বসি, ওই মেলায় গিয়ে আমি তোকে একটা গোপাল কিনে দেব, তুই এখন আমার সঙ্গে বাড়ি চল। জয়া কি করেছে? বাবার হাতটা ধরে বাড়ি চলে গেল। আবার পরের দিন আসছি, পরের দিন যখন এলো, একটা মেলা বসেছে, আর সেই মেলায় নানান রকম দোকান বসেছিল। ও মাইরা, ছেলেদের যদি কোথাও মেলায় নিয়ে যাও, আঁচলে করে যদি না পয়সা নিয়ে যাওয়া যায়, ছেলে এমন কান্না কাঁদবে, মা কাপড় খুলে দেবে, তাই না? বাবার কাছে যদি 200 টাকা থাকে, ছেলে একটা 500 টাকার জিনিস ধরে বসে থাকে। তেমন আজকের জয়া কি করেছে? বাবার হাতটা ধরে মেলায় এসেছে, নানান রকম দোকান বসেছে, কিন্তু ছেলেটা ওই নানান রকম দোকানের দিকে মন নাই, বাবার হাতটা ধরেছে। আর বাবার হাতটা ধরে বলে উঠল, ও বাবা, আমি কি নেব জানো? বলে কি নিবি রে? ওই দেখো, ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না আমায় কিনে। ওই গিরিধারিলা আমার মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। দাও না আমায় কিনে। জয়া, এই তুই কোন গোপালটা নিবি রে? হ্যাঁ, পছন্দ করে। এই তো এখানে দেখ কত গোপাল সাজানো রয়েছে, এর মধ্যে তুই কোনটা নিবি বল বাবা, আমি তোকে সেটাই কিনে দেব। দেখ, আচ্ছা তোর কোনটা পছন্দ তুই বল না। ও ওই গোপালটা তুই নিবি? বলি দোকানদার, ওই গোপালটার দাম কত গো? ও, ওইটার দাম 400 টাকা।
আরে শোন না, একটা কাজ করব, আমার কাছে তো অত পয়সা নেই, তুই এক কাজ কর, তুই তুই বাড়ি চল বাবা, আমি তোকে অন্য সময় গোপাল কিনে দেবো, আজ তুই বাড়ি চল, তোকে আজকের আর ওটা কিনে দিতে পারবো না, অন্য সময় কিনে দেবো বাবা, হ্যাঁ বাড়ি চল, ওর অনেক দাম আমার কাছে। আবার বলে না, বলছি তো আমার কাছে পয়সা নেই। কি গো মাইরা, আপনাদের ছেলে এমন করে? মেলায় গিয়ে এমন করে? সবার ঘরেই আছে, এই যে আমার যন্ত্র বসে বসে বাজাচ্ছে। মেলায় গিয়ে মাগো ও পয়সা আছে কিনা নেই সেটা দেখবে না, ধরে বসে আছে 500 টাকার জিনিস, যদি না দাও মান সম্মান কিছু রাখবে না। বলি বাবা তোকে পরে কিনে দেবো আমার কাছে, আবার বলে না, আরে শোন তোকে অন্য সময় কিনে দেবো, এদের থেকে ধার নেবো, নিয়ে তোকে একটা কিনে দেবো, চল। আবার বলে না, আরে দাঁড়া দাঁড়া, কাঁদিস না, আরে চুপ, আরে শোন না, আর তো কান্নাটা বন্ধ কর, কান্নাটা বন্ধ কর, আমি তোকে কিনে দেবো, দাঁড়া। ওমার দোকানদার ভাবছে অনেক ছেলেরা পিস্তল কেনার জন্য কাঁদে, বন্দুক কেনার জন্য কাঁদে, কিন্তু গোপাল কেনার জন্য তো এমন ছেলেরা কাঁদে না। দান আর দক্ষিণা দুটোর মধ্যে তফাৎ আছে। আপনারা দান করেন কোথায়? মঠ মন্দিরে আপনারা দান করেন, কিন্তু এখানে যেগুলো দেন, আমার কীর্তন শেষে 5 টাকা 10 টাকা যারা দিয়ে যায়, এটা দান নয়, এটাকে বলে দক্ষিণা। এই দক্ষিণাটা কেন দেন না, আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনছেন তাই সোনার দক্ষিণা দেন। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলাই তাই আপনারা ব্রাহ্মণকে দক্ষিণা দেন, কিন্তু দান আপনারা মঠ মন্দিরে দান করেন। কিন্তু দোকানদার ভাবলো এতদিন তো গোপাল বিক্রি করেছি পয়সার বিনিময়ে, কিন্তু আজ আমি পয়সা নেব না, আজ আমি এই ছোট্ট গোপালকে আমি দান করে দেব। তাহলে আমি যদি দান করি আমার কত পুণ্য অর্জন হবে। হে ভক্তমণ্ডলী, দোকানদার কি করেছে, সেই গোপালটা নিয়ে জয়দেবের হাতে দিয়ে বলে উঠল, বাবা এই নে তুই গোপাল নে, তুই কাঁদিস না, এই গোপালটা তোকে দিলাম, যা তুই ঘরে নিয়ে যা। ওমা সেই গোপালটা নিয়ে আজ আনন্দ করে জয়া নিজের বাড়িতে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ। ওমা গোপালকে নিয়ে গিয়ে কোথায় যে বসাবে ঠিক করতে পারছে না। গরিব মানুষ তো, দুটো ইট নিয়েছে, ইট নিয়ে ঘরের কোণে ইট দুটো রেখে তার উপরে যে কি বিছবে ঠিক করতে পারছে না। নিজের গায়ে একটা ছেঁড়া জামা ছিল, সেই জামাটা নিয়ে ইটের উপরে পেতে দিয়ে গোপালকে বসিয়েছে। বাবা বলল, শোন, একে তো উপোস করে রাখলে হবে না, একে সেবা দিতে হবে। যারা গোপাল সেবা দেন দেখবেন নিজের বাড়ির ছেলের মতো তাকে যত্ন করতে হয়। তা একে তো উপোস করে রাখলে হবে না, খেতে দিতে হবে। এক কাজ কর, এই নে এই হাঁড়িটা তোকে দিলাম, এই হাঁড়িটা উনুনে বসা আর উনুনটা ধরা, আমি স্নান করে আসছি, এসে আমি ওই গোপালের সেবা দেব। জয়া কি করেছে, হাঁড়িটা বসিয়েছে আর উনুনটা ধরিয়ে হরি নাম করেছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, উলু ধরি জয় গোবিন্দ জয় গোপাল। আপনারা পাচ্ছেন না? কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না? ওমা এখানে পড়েনি গো, জয়দেবকে যে বলেছে না হাঁড়িটা বসা আর উনুনটা ধরা, চাল জল যদি না দেয় হাঁড়ির তলা ধরে যাবে না। হাঁড়ির তলা ধরে গেছে, আর হাঁড়ির তলা ধরে গিয়ে গন্ধ উঠেছে। বাবা বলল, হ্যাঁ রে তুই কি করেছিস, তুই ভালো হাঁড়িটা আজকে পুড়িয়ে ফেললি, আর এতে কি করে ভাত হবে? ছি ছি ছি, তোকে যা বললাম তুই তাই করলি। বলে, বাবা তুমি আমাকে যেমন বলেছো আমি তো ঠিক তেমনই করেছি। ওমা এখনো দেখবেন অনেক ছেলেরা আছে এই গ্রামে, বাবা যা বলে
ছেলে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে। এই যে বাচ্চা ছেলেরা, এদেরকে দেখবেন মায়েরা তার দাদুরা যা বলে এরা তাই করে, তাই না বাবা? এদেরকে যেমন বোঝাবে এরা তেমনই করবে। একটা ছোট্ট পরিবার, সেই পরিবারে মাগো 3 জন থাকে, 4 জন থাকে, বাস করে। কিন্তু সেই পরিবারটা এমন, আপনারা যেমন হরিনাম পছন্দ করেন, সেই পরিবারে হরিনাম শুনতে চায় না। গ্রামে যদি হরিনাম হতো কোনোদিন আসতো না, বাড়িতেও কোনোদিন হরিনাম করায় না, বাইরে কোনোদিন হরিনাম শুনতেও যায় না। কিন্তু মা সেই বাড়িতে ওই বয়স হয়ে গেছে এক বুড়িমা, সেই বুড়িমা ভাবছে এবার বয়স হয়ে যাচ্ছে, এবার যদি না হরিনাম শুনি তাহলে আমাকে তো জমের বাড়ি যেতে হবে। তাহলে বয়স হয়ে গেছে যখন, এবার একটু হরিনাম টরিনাম করব। কিন্তু ভগবান কি করেছে, সেই বাড়িতে সেই বুড়িমার একটা নাতিকে দিয়েছে। সেই নাতিটা কি করে, বুড়িমাকে বলে, ও ঠাকুমা তুমি হরিনাম শুনতে যাবে, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তার বাবা মা যে হরিনাম পছন্দ করে না, ওই ছেলেটার কি হয় মা, ওই ঠাকুমা যখন হরিনামের আসরে হরিনাম শুনতে যায়, তার নাতিটাকে নিয়ে যায়। যখনই খোল করতালের আওয়াজ বেজে ওঠে, নাতিটা তখন বলে, ও ঠাকুমা আমার হিসু পেয়েছে। যখনই খোল করতালের আওয়াজ পেয়ে যায়, তার হিসু পেয়ে যায়। ওই যে বাবা মা পছন্দ করে না হরিনাম, ছেলেটারও পছন্দ নয়। খোল করতালের আওয়াজ পেলেই বলে, ও ঠাকুমা আমার হিসু পেয়ে গেছে। ঠাকুমা বলে, শোন, এত ভক্ত হয়েছে, এদের সামনে তুই যদি বারবার হিসু হিসু করিস তাহলে এরা তো আমাকে কি বলবে বলতো। এক কাজ করবি, তুই হিসু বলবি না, বলে কি বলবো, বলে তুই বলবি, ও ঠাকুমা আমার গান পেয়েছে। তুই বলবি আমার গান পেয়েছে, তাহলে এরা বুঝতে পারবে না। খোল করতালের আওয়াজ পেলেই নাতি বলে, ও ঠাকুমা আমার গান পেয়েছে, ঠাকুমা নিয়ে উঠে চলে যায়। কিন্তু মায়েরা কার্তিক মাসে ভোরের বেলা তো নাম দেয়। দাদু ঠাকুমার কাছে নাতি শুয়েছে, আর দাদু ঠাকুমার কাছে নাতি শুয়েছে। এবার ঠাকুমা উঠেছে শাঁখ বাজাতে, দাদুর কাছে নাতি শুয়ে আছে। খোল করতাল বাজিয়ে বাজিয়ে ঘরের পিছন দিয়ে যাচ্ছে। নাতির ওই খোল করতালের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গিয়েই বলছে, ও দাদু আমার গান পেয়েছে। দাদু তো আর জানে না যে ঠাকুমা নাতি শুধু জানতো, দাদু তো আর জানে না। দাদু বলে, ও তোর গান পেয়েছে। দাদু ভাবছে তাহলে আমার নাতি গান শিখেছে, গান করবে। ওই যে ঘরের পিছন দিয়ে গান করে করে যাচ্ছে, নাতি মনে হয় গানগুলো শুনে শুনে শিখেছে, তাই নাতি গান করবে। ও তোর গান পেয়েছে, তুই গান করবি? ও দাদু আমার গান পেয়েছে। বলে, তোকে আর গান বাইরে শোনাতে যেতে হবে না, তুই এক কাজ কর, তুই আমার কানেতেই গান কর। আর নাতিও ঠাকুমার কথা শুনে দাদুর কানেতেই ঢেলে দিয়েছে। তাহলে বাচ্চা ছেলেদের যা শেখাবে ওরা তাই শিখবে। তেমন জয়াকে বলেছে, তুই হাঁড়ি বসা, উনুন ধরা, তারা চাল জল আর দেয়। বাবা বলল, শোন, এবারে চাল জল ধুয়ে হাঁড়িতে দে, তারপরে উনুনটা ধরা। ও মা আবার পুনরায় উনুনটা ধরিয়েছে, চাল জল ধুয়ে দিয়েছে। ভগবান বলে, ওরে তোর দ্বারায় কিচ্ছু হবে না, আমি করে দিচ্ছি। ভগবান রান্না করছে, আর এদিকে জয়ার বাবা স্নান করতে গেছে, আর জয়া বসে বসে হরিনাম করেছে। জয় গোবিন্দ জয় গোপাল। জয়া ভাবলো, বাবা কেন এখনো আসেনি, দেখি বাবা কত দূর গেল, স্নান করতে গেছে, এখনো ফিরল না। জয়া তাড়াতাড়ি করে যখনই দেখতে গেল, জয়া দেখতে পেল তার বাবা তুলসী তলায় জল দিয়ে প্রণাম করে চোখ বন্ধ করে বসে আছে। আর জয়া কি করেছে, তাড়াতাড়ি গিয়ে বাবাকে যেই না ধাক্কা মেরেছে, বাবাও মুখ থুবড়ে তুলসী তলায় পড়ে গেছে। জয়া ভাবলো বাবার শরীর খারাপ, তাই তার একটা কাকা ছিল, নাম ছিল তার নিরঞ্জন। সেই কাকাকে ডাকলো, কাকা তুমি তাড়াতাড়ি এসো, আমার বাবার শরীর খারাপ, তুমি একটু ওষুধ দিয়ে যাও। কাকা তাড়াতাড়ি এসে জয়ার বাবার কাছে এসে জয়ার বাবার গায়ে হাত দিয়ে দেখলো জয়ার বাবা মারা গেছে। নিরঞ্জন বলে উঠল, তুই দাদা মল্লি
আমার টাকাটা দিয়ে মরতে পারলি না? বৌদি যখন মরে গিয়েছিল আমার থেকে 1000 টাকা ধার করেছিলিস, তা টাকাটা শোধ দিলি না, তুই মরে গেলি। ভগবান বলে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ সৃষ্টি করেছি, তোর মতো মানুষ দেখি। ও মায়েরা, মানুষ তো অনেক রকম আছে গো। এই গ্রামে দেখবেন অনেক মানুষ আছে, কেউ যদি মারা যায় গ্রামের প্রত্যেকটা মানুষ চোখের জলে কাঁদে। আবার এমন এমন মানুষ আছে তারা মরে গেলে গ্রামের মানুষ বলে ও বেটা মরেছে, মঙ্গল হয়েছে। কেন বলে? কারণ সে গ্রামের কোনো ভালো কর্ম করেনি, গ্রামের কোনো ভালো কাজ করেনি। কিন্তু যে মরে যেতে গ্রামের মানুষ সবাই কাঁদছে, সেই ব্যক্তিটা নিজের পয়সা দিয়ে, নিজের পরিশ্রমের পয়সা দিয়ে গ্রামে স্কুল করেছে, গ্রামে ডাক্তারখানা করে দিয়েছে, যে সেই গ্রামের ছেলেরা ওই স্কুলে গিয়ে লেখাপড়া শিখে তারা আজ বড় হচ্ছে। সেই ব্যক্তি যদি মরে যায়, গ্রামের প্রত্যেকটা মানুষ চোখের জলে কাঁদে। নিরঞ্জন, মানুষ মারা গেছে আর তুই টাকার চিন্তা করেছিস? নিরঞ্জন বলে উঠল, হ্যাঁ রে, তোর বাবা আমার থেকে তো টাকা ধার নিয়েছিল, টাকা দেয়নি। এক কাজ কর, তোদের ঘরে একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিটা নিয়ে আয়, দেখি তাতে কিছু আছে কিনা। ওমা সেই ট্যাঙ্কিটা নিয়ে এলো, নিয়ে এসে দেখছে তাতে একটা বাস্তু বিটের দলিল আছে। ওই মৃত মানুষের হাতে কালি লাগিয়ে নিরঞ্জন কি করলো, ওই বাস্তু ভিটেটাকে জাল করে নিল। জয়া বলে উঠল, তুমি আমার বাবাকে ভালো করতে পারবে না, আমার বাবাকে ভালো করবে না, আমার বাবাকে ওষুধ দেবে না। বলে ওষুধ দিয়ে কি হবে, তোর বাবা তো মরেছে, এবার যা তোর বাবাকে পুড়িয়ে দিয়ে আয়। ভগবান বলে, ওরে নিরঞ্জন, তুই কি জানিস না পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, পরের ঘরে আগুন ধরালে নিজের ঘরে জ্বলে যায়, পরের মনে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়। তুই যে আমার আমার করছিস, তুই করছিস আমার আমার আমার, তোর থেকে যদি সব আমি নিয়ে নিই, ওটা কার হবে রে? তোকেই যদি তুলে নিই, সব তো সরকারের খামার হয়ে যাবে। পুনরায় আবার তাদের শ্মশানে যাত্রা হলো। মা বাবাকে যেই না চিতায় আগুন দিয়েছে, ভগবান নিরঞ্জনের ঘরেও আগুন দিয়ে দিয়েছে। এদিকে তার বাবার চিতা জ্বলছে, আর এদিকে তার কাকার ঘর জ্বলছে। তোমরা কেউ কোথা আছো গো? আমার ঘরটাকে বাঁচাও, ঘরটা আমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তোমরা আমার ঘরটাকে বাঁচাও। আগুন আগুন। গ্রামের মানুষ বালতি বালতি এসে জল ঢালছে, কিন্তু সেই জল ঘিয়ের মতো হয়ে আগুন আরো জ্বলছে। কেউ আগুনকে নেভাতে পারল না। জয়া ভাবছে, আমার মা গেল, বাবা গেল, আর বেঁচে থেকে কি হবে? আমি আমার বাবার চিতায় ঝাঁপ দিয়ে মরে যাব। যেই না বাবার চিতায় ঝাঁপ দিতে গেল, চিতার আগুন মাগো লিভে গেল। জয়া ভাবছে, বাবার চিতা যখন লিভে গেছে, তাহলে আমি যদি কাকার ঘরে ঝাঁপ দিই, আমার কাকার ঘরের আগুনটা তো লিভে যাবে। ছুটে গিয়ে কাকাকে বলে, ও কাকা, আমি ঘরে তোমার ঝাঁপ দেবো, তোমার ঘরের আগুন লিভে যাবে। কাকা বলে, শোন, তুই মরে যাস দুঃখ নেই, কিন্তু তুই ঘর থেকে আমার ট্যাঙ্কিটাকে বার করে, কারণ যে ট্যাঙ্কের ভেতরে সব দলিল আছে, ওই দলিল যদি আমার কাছে থাকে, আমি আবার ঘর তৈরি করে নেব। জয়া কি করেছে, আজ ছুটতে ছুটতে গিয়ে ওই কাকার ঘরের মধ্যে ঝাঁপ দিয়েছে। আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল, আগুন আজ লিভে গেছে। ওমা ট্যাঙ্কেটাকে ধরে এবারে নিয়ে এসেছে, আর ট্যাঙ্কেটা ধরে নিয়ে এসে ভালো করে কাকার কাছে যেই না দিয়েছে, কাকা কি করছে, ট্যাঙ্কেটা ভালো করে কাপড় নিয়ে আর তুই মরে যা, তোকে দেখতে হবে না, তুই মরে যা। হ্যাঁ, তুই মরে যা, কিন্তু আমার এই ট্যাঙ্কেটা ঠিক আছে কিনা দেখতে হবে বাবা। আরে তুই পড়ে যা, তুই পড়ে যা, তুই পড়ে গেলে দুঃখ নেই, আয় এদিকে সরাই, দেখি দেখি বাবা ট্যাঙ্কেটা। উফ,
বাবা এই ট্যাঙ্কেতেই আমার সব আছে রে। ওমা যেই না ট্যাঙ্কেটা পরিষ্কার করেছে, আর পরিষ্কার করে কাকা আমার খুলেছে। কাকা খুলে কি দেখে, দেখে বাইরে কালো ভেতরে কালো। ট্যাঙ্কের মধ্যে যা ছিল সব পুড়ে গেল, কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা কি না তার কাকিমার একটা বেনারসি শাড়ি। সেটাকে ভগবান কেন ভালো রাখলো? কারণ ভগবান বলে ওরে সত্য পথে চললে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। কারণ জয়ার কাকিমা সত্য কথা বলতো, সত্য পথে চলতো, তাই ভগবান তার বেনারসি শাড়িটাকে ঠিক রেখে বুঝিয়ে দিল ওরে সত্য পথে যে চলে আমি তাকে রক্ষা করি। জয়া বলে উঠল কাকা আর আমি এখানে থাকবো না কাকা। বলে তুই কোথায় যাবি? বলে আমার মা গেল বাবা গেল, আর এখানে আমি থাকতে চাই না, এবার আমি বৃন্দাবনে যাব। কাকিমা বলে উঠল তুই আমাকে মা বলে ডাক। না না না, আমি তোমায় মা বলে ডাকবো না, আমি যাকেই মা বলে ডাকবো সেই তো মরে যাবে। আমার মাকে মা বলেছি, আমার মা আমার কাছ থেকে চলে গেল, আমি যদি তোমাকে মা বলে ডাকি তুমিও আমার কাছ থেকে চলে যাবে, আর আমি কাউকে মা বলবো না। তুই কোথায় যাবি? আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনেই থাকবো, আর আমি ফিরবো না। আসি কাকা, আসি কাকিমা। ও মায়েরা, জয়া আজকে চলেছে কোথায়? মধুময় মধুঋষি বৃন্দাবনে। তাহলে আমরাও একটু যাব জয়ার সঙ্গে সবাই মিলে, বলে বৃন্দাবনে ধামে কি জয়। একটু উলুধ্বনি হবে কি? मेरा मन पंछी बोले। ও মাইরা একটা কথা মন দিয়ে শুনুন, কেউ যদি এখানে বসে মনটাকে যদি বৃন্দাবন ধামে নিয়ে যেতে পারে, সে কিন্তু বৃন্দাবনেতেই বসে আছে। আর 12,000 টাকা খরচা করে বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির কথা চিন্তা করে, সে কিন্তু নিজের বাড়িতেই আছে, সে কিন্তু বৃন্দাবনে নেই, নিজের বাড়িতে আছে। নাতি বলছে ও ঠাকুমা তুমি কি বৃন্দাবনে যাবে না? চলো না বৃন্দাবনে যাই। বলে ও নাতি বৃন্দাবনে যাব না। কেন যাবে না? বলে বৃন্দাবনে কি করে যাব বল, আমি এই সবে লাউ গাছটা বসিয়েছি, সবে লাউ গাছটা কচি কচি ডগ গজিয়েছে, আমি যদি চলে যাই তাহলে গরু বাছুরেরা তো খেয়ে নেবে। নাতি বলে তুমি চলো না, এই শেষ বয়সে তোমাকে বৃন্দাবনটা ঘুরিয়ে আনি। নাতি ঠাকুমাকে নিয়ে বৃন্দাবনে গেছে, আর বৃন্দাবনে গিয়ে নাতি গিরি গোবর্ধন দর্শন করেছে, প্রেম মন্দির দর্শন করেছে। নাতি বলে ও ঠাকুমা দেখো দেখো, ও যে মদন মোহন দাঁড়ায় আছে। মদন মোহন। তাহলে মায়েরা নাতি কি দেখলো? মদন মোহন দাঁড়িয়ে আছে। কিন্তু ঠাকুমাকে বলছে ও ঠাকুমা তুমি কি দেখতে পাচ্ছ না যে মদন মোহন দাঁড়িয়ে আছে? ঠাকুমা বলে ও নাতি আমি কি দেখছি জানিস? বলে কি দেখছো গো ঠাকুমা? বলে কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। আমার ওই মাচার সাথে কচি কচি লাউ ধরেছে। ও ঠাকুমা কি তুমি আলফাল বলছো? তুমি বৃন্দাবনে এসেছো, তুমি বৃন্দাবনে এসে দেখছো যে তোমার গাছে লাউ ধরেছে? বলে হ্যাঁ রে নাতি আমি দেখছি, আমি যে লাউ গাছটা বসিয়ে এসেছিলাম সেই লাউ গাছে ও যে কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। আমার ওই মাচার সাথে কচি কচি লাউ ধরেছে। তাহলে ঠাকুমা ওই যে বাড়িতে লাউ গাছ বসিয়ে গেল, ঠাকুমা বৃন্দাবনে গিয়েও ওই বাড়ির লাউ গাছের দিকে মন ছিল বলে বৃন্দাবনে গিয়েও দেখতে পাচ্ছে তার বাগানের গাছে লাউ ধরে গেছে। মদন মোহন দর্শন হলো না, তার বাড়িতেই মনটা রয়ে গেল। তদ্রূপ মা এই মনটাকে যদি আমরা বৃন্দাবনে নিয়ে যেতে পারি, বাড়িতে বসেই আমাদের বাড়িতে বসেই বৃন্দাবন দর্শন হয়ে যায়। সবাই মিলে আমরা বদনে ঘোমটা দিয়েই আমরা রাধা রানীর নাম বলবো। রাধা রানী কি জয়।
से बोलो राधा रानी की जय। मेरा मन पंछी बोले उड़ी वृंदावने जाओ उलू ध्वनि ब्रज की लता पता में राधे राधे गाओ।